আমরা প্রায় বিশেষ করে বাংলাদেশের থেকে যারা চিকিৎসা সেবায় উচ্চতর ডিগ্রি নিতে চান বা আমরা নিজেরাও অনেকেই যখন যে কোনো কারণেই বিদেশে যাই, আমাদের দেশের অধিকাংশ মানুষই কম বেশি ইউকেতে যান। আমার বক্তব্যে আমি এনএইচএস কথাটি উল্লেখ করেছি। এই এনএইচএস শব্দটির সাথে আপনারা প্রায় প্রত্যেক চিকিৎসক কম বেশি জড়িত। কেউ কেউ হয়তো যাবার সুযোগ হয়েছে যাদের, তারা দেখেছেন ব্রিটেনে তারা এনএইচএস নামক তাদের একটি ব্যবস্থাপনা আছে তাদের হেলথ সার্ভিসে। আর যাদের পক্ষে যাওয়া সম্ভব হয়নি, নিশ্চয়ই আপনারা বইপত্র থেকে অথবা সহকর্মীদের কাছে বিষয়টি সম্পর্কে শুনেছেন। আমি যেভাবে যে কোনো কারণেই হোক, রাজনৈতিক দুর্ভাগ্যবশতই হোক, আমাকে অনেকগুলো বছর ইউকেতে থাকতে হয়েছে। এই এনএইচএসটিকে আমি কাছে থেকে দেখার আমার সুযোগ হয়েছে। আমি এনএইচএস-এর প্রশংসায় যাচ্ছি না, আমি কিছু বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। এনএইচএসটি গঠিত হয়েছিল 1948-এ, খুব সম্ভব 5th of July কাজটি শুরু করেছিল তারা। আজকে প্রায় 75 বছর হয়ে গিয়েছে। আপনাদের যাদের পক্ষে সম্ভব হয়েছে, যারা আপনার ব্রিটেনে গিয়েছেন দেখেছেন, নিশ্চয়ই আপনার পত্রপত্রিকায় প্রায় দেখেছেন যে 75 বছর হয়ে গেছে এনএইচএস এর মাধ্যমে তারা তাদের দেশের মানুষকে সুবিধা দিচ্ছে। এনএইচএস এর তারপরেও সমস্যা রয়ে গিয়েছে এনএইচএস এর। অবশ্যই ব্রিটেন আমাদের থেকে অনেক ধনী একটি রাষ্ট্র। সেই ধনী রাষ্ট্র তাদের এই মুহূর্তে জনসংখ্যা খুব সম্ভব যতটুকু আমার ধারণা আছে 7 কোটির মতন। সেই এনএইচএস এর মতন একটি প্রতিষ্ঠান যার বয়স হচ্ছে 75 বছর, ব্রিটেনের মতন একটি রাষ্ট্র যার অর্থনৈতিক অবস্থান আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, ব্রিটেনের মতন একটি দেশ যার জনসংখ্যা আমাদের 3 ভাগের 1 ভাগ, সেখানেও সরকার এনএইচএস-কে চালাতে, এনএইচএস এর মাধ্যমে জনগণকে স্বাস্থ্য সুবিধা দিতে লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। হিমশিম খাচ্ছে। প্রায় বিভিন্ন রকম এনএইচএস-কে বাজেট দিতে হবে, এনএইচএস এর বাজেট বাড়াতে হবে, বিভিন্ন রকম সহযোগিতা করতে হবে। এই বিষয়গুলি প্রায় তাদের পত্র পত্রিকা বিভিন্ন আলোচনায় উঠে আসে। আপনারা আজকের এখানে প্রেজেন্টেশনে অনেকগুলো আপনাদের সমস্যার কথা বলেছেন। অবশ্যই সমস্যা থাকবে, কাজ করতে গেলে আপনাদের বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থাকবে, এবং সেটি সরকারের কাছে তুলে ধরাটাও অবশ্যই সঠিক কাজ আপনারা করেছেন। তবে সকল চিকিৎসকবৃন্দ উপস্থিত সহ আরও যারা এখানে উপস্থিত আছেন, দেখুন আমরা কিন্তু এদেশেই হয়েছি। এখানে আমরা এই হলরুমের মধ্যে যতগুলো মানুষ আজকে আমরা এখানে উপস্থিত আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা এই বাংলাদেশে জন্মেছি, প্রত্যেকটি মানুষ আমরা এই বাংলাদেশেই বড় হয়েছি। কাজে এই দেশের রাষ্ট্রের কি অবস্থা, এই দেশের মানুষের কি অবস্থা, আমাদের সমাজের কি অবস্থা, এগুলো আমাদের বোধহয় কাউকে বলে দেবার বা বুঝিয়ে দেবার প্রয়োজন নেই। প্রত্যেকটি জিনিসের সাথে আমরা পরিচিত। সেজন্যই আজকে আমি বলছি না একবারও, আমার অবস্থান থেকে আমি আপনাদেরকে বলছি না যে আপনারা যে সকল সমস্যাগুলো, আপনাদের কাজ করতে গিয়ে যে সকল সমস্যাগুলো আপনারা ফেস করেছেন সেগুলো গভর্নমেন্ট অ্যাড্রেস করবে না বা করতে পারবে না, এরকম কোনো কথা বলছি না। তবে সরকারের পক্ষ থেকে আমি আপনাদের সহযোগিতা চাইছি, আপনাদের সাহায্য চাইছি। আমি কেমন করে? দেখুন, যেই কথাটি আমি বললাম যে আমরা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা বলুন, সামাজিক অবস্থা বলুন, প্রত্যেকটি জিনিস সম্পর্কে আমরা জানি, ধারণা আছে। আমি আগেই বলেছি যে এনএইচএস এর মতন একটি প্রতিষ্ঠান যেই দেশে আছে, সেই দেশকেও হিমশিম খেতে হচ্ছে সেটিকে সাপোর্ট দেওয়ার জন্য। তাদের থেকে অর্থনৈতিকভাবে আমরা অনেক পিছিয়ে আছি। আর এর মধ্যে কি হয়েছে না হচ্ছে আপনাদেরও কম বেশি ধারণা আছে। আমি সেই বিতর্কে যাচ্ছি না, সেই বিস্তারিত বিবরণেও যাচ্ছি না। আমরা যদি প্রত্যেকে, যেমন যেই প্রেজেন্টেশনটি প্রথম দিকে আমরা দেখেছি একটা বইয়ের বিভিন্ন পাতা, ওই বইটা মনে হয় আপনাদের কাছে আছে, এখানেও আছে, এটা 6 নম্বর পেজে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাহেব, আমি ওনাকে তখন বলছিলাম যে আবর্জনার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে এবং সাইডে অনেকগুলো আবর্জনা পড়ে আছে। এটা স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাহেব উনি বলেছেন যে এই ময়লাটাকে পরিষ্কার করার জন্য খুব বেশি রিসোর্সের প্রয়োজন নাই, এটিকে পরিষ্কার করার জন্য একটি ইচ্ছা শক্তির প্রয়োজন, এটিকে পরিষ্কার রাখার জন্য একটি মন মানসিকতার প্রয়োজন। যেটুক পরিমাণ রিসোর্স সেটিকে ম্যানেজ করার জন্য আছে, মনে হয় আপনারা যদি স্ব প্রতিষ্ঠানের চেষ্টা করেন,
নিশ্চয়ই সিচুয়েশন কিছুটা হলেও পরিবর্তন করা সম্ভব। আমি যদি আমার পেশেন্টদেরকে শেখাই শুধু এই অসুখে এই ওষুধ খেতে হবে, এই কাজটি করো না তাহলে এই অসুখটি হবে না, এটা বলার পাশাপাশিও আমি যদি তাদেরকে হাইজিন সম্পর্কে একটি কথা বলি, আমি যদি তাদেরকে শিখাই যে যদি ময়লাটি কম করো তাহলেই ময়লা কম হবে, ময়লাটি কম করো তাহলেই ময়লা কম হবে। নিশ্চয়ই আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে আমি চানাচুর খেলাম, কলাটা খেলাম, এখানেই ফেলে দিলাম। এই অভ্যাসটিকে যদি কোনোভাবে আমরা পরিবর্তন করাতে পারি তাহলে ময়লাই তো কম হচ্ছে। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, আপনাদেরকে আমি একটি আমার ঘটনা বলি, আমি এটি বোঝানোর জন্য বলছি, অন্য কোনোভাবে দয়া করে নেবেন না ঘটনাটি। সেটি হচ্ছে 1997 সালে একটি রোড মার্চ হয়েছিল, রাজনৈতিক একটি রোড মার্চ হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, ঢাকা থেকে পঞ্চগড়। বগুড়াতে নাইট স্টে ছিল, যেহেতু বগুড়াতে একদিন নাইট স্টে ছিল পুরো কনভয়ের হাজার হাজার লোকের, তো স্বাভাবিকভাবে আমি কয়েকদিন আগে বগুড়াতে চলে গিয়েছিলাম, যেহেতু নিজের জেলা, সবাই দেশের বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরা সহ সমর্থকবৃন্দ সাধারণ মানুষ আসবে ওই কনভয়েতে, কয়েক হাজার মানুষ, একটা তো ম্যানেজমেন্ট থাকতে হবে, থাকা খাওয়া সব কিছু। তো আমরা যেখানে বড় একটি স্কুল মাঠে প্যান্ডেল করেছিলাম, তো সেখানে আমরা সবাই এসে পৌঁছতে সুন্দরভাবে, গরমের দিন, মাসটা মনে নেই, তবে সামার ছিল, গরম ছিল। তো আমরা সকল মানুষ যাতে এসে অন্তত একটু হাত মুখ ধুতে পারে, অজু করতে পারে, গোসল করতে পারে, এরকম একটা ব্যবস্থা রেখেছিলাম। তো স্বাভাবিকভাবে স্কুল মাঠ নিয়েছিলাম, মাঠের মধ্যে যদি পানি পড়ে ন্যাচারালি কাদা হয়ে যাবে, তো আমরা নিচে বালি দিয়ে উপরে ইট জাস্ট বিছিয়ে দিয়েছিলাম। তো ওই কাজটা যাদেরকে দিয়েছিলাম তাদেরকে কাজের ডাইরেকশন সবকিছু দিয়ে আমি অন্য কাজ দেখতে চলে গিয়েছিলাম। এটি সকালের ঘটনা। রাত্রে যখন আমি প্রায় 9টার দিকে আসলাম, এটি আগের দিনের ঘটনা, যেদিন রোড মার্চ আসবে আগের দিনের ঘটনা, 9টার দিকে আসলাম, দেখলাম যে ইটগুলো নিয়ে আসা হয়েছে। যাদেরকে ইটের কথা বলেছে, আমাদেরই এক নেতা ছিল, তার ইটের ভাটা ছিল, সে বলেছে যে আমি ইট দেবো। ঠিক আছে, ভেরি ওয়েল, তাহলে আমাদের ইট আর কিনতে হয়নি। তো আমি এসে দেখলাম যে ইটগুলা এসে ইট ভাটা থেকে এসে এক জায়গায় স্ট্যাক করে রেখে গিয়েছে। তো আমি বললাম যে কী ব্যাপার, এগুলো বিছানো হয়নি কেন? তো তখন আমাকে সবাই বললো যে লেবার যারা আসার কথা ছিল এখনো আসেনি, হয়তো আসবে, তারপরে বিছাবে। তো শুনে আমার মেজাজটা একটু খারাপই হলো। আমি কাউকে কিছু বললাম না, আমি চারিদিকে আমাদের নেতা কর্মীরা আছে, আমি হাঁটা ধরলাম স্টেকের যেখানে ইটগুলা সব রাখা ছিল, আমি গিয়ে 2 হাতে 2টা ইট ধরে, এখানে শাওলম আছে, খুব সম্ভব ওর বোধহয় ঘটনাটি মনে আছে, আমি 2 হাতে 2টা ইট নিয়ে যেখান থেকে বিছানোর কথা ছিল ওখানে আমি বিছানো ধরলাম। স্বাভাবিক আমি যখন ইট নিয়ে আসা যাওয়া শুরু করেছি, সব নেতাকর্মী 2টা করে ইট ধরলো। বিশ্বাস করবেন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল। আপনারা যে যেখানে কাজ করছেন, আপনারা সেখানকার নেতৃত্ব, আমি আমার বক্তব্যে বলেছি, কাজে আপনাদের উপরে অনেক কিছু নির্ভর করছে। আমি জানি আপনাদের সমস্যা আছে, আমি একটু আগে বলেছি এনএইচএস তারাও সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, কাজে আমাদের যাওয়ারই কথা, তাদের অর্থনৈতিক অবস্থা অনেক শক্তিশালী। কিন্তু আপনারা যদি, এটি আপনার প্রতিষ্ঠান, ওখানে আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনি যদি চান, 100% সম্ভব না, বাট অনেক সমস্যার সমাধান করা কিন্তু সম্ভব। চেষ্টা করে দেখুন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা পারবেন। আপনারা পারবেন বলেই কিন্তু আপনাদের কাছে এই প্রত্যাশাটা করছি। সরকার একা কিছু পারবে না। সরকারকে যদি আপনারা সহযোগিতা আপনারা করেন, আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। দেখুন, আজকে ছুটির দিন, আমারও ইচ্ছা করে যে স্বাভাবিক আমার পরিবারের সাথে একটু সময় দিই। গতকাল শুক্রবার ছিল, গতকালকেও রাত্রি 12:30 আমি বাসায় ফিরেছি বিভিন্ন কর্মসূচি সেরে। আজকেও আপনাদের এখানে এসেছে, আজকেও আমার বাসায় ফিরতে ওরকমই হবে যেগুলো প্রোগ্রাম আছে। ফলে আজকেও ছুটির দিনেও আমি আমার পরিবারের সাথে থাকতে পারিনি। একই অবস্থা আপনাদের। কিন্তু যে কথাটি আমি বলতে চাচ্ছি, দেশটি তো আমাদের সবার। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি একটু একটু করে, আমি বলছি না যে আপনারা সবাই একজনই সব করে ফেলবেন, কিন্তু সবাই যদি একটু একটু করে আমরা করি, একটু তো পরিবর্তন নিশ্চয়ই হবে। কেন হবে না? অবশ্যই হতে হবে। অন্য দেশের মানুষ যদি পারে, আমরাও পারবো। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।